এই বড় বড় খসলা শাকগুলো তুলে নাও, তারপরে ছোটগুলো আর বড় হয়ে যাবে। কি সুন্দর হয়েছে কচি কচি। বাগানে জল দিয়েছো না? হ্যাঁ, মাটি উঠছে গোড়ায়। এত শাক, কিন্তু আমার এই খসলা শাকটা খেতে এত ভালো লাগে, এর একটা স্বাদই আলাদা। শাকগুলো হয়েছে দেখো কি সুন্দর, একদম সবুজ লগ লগ করছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই খসলা শাক তুলছি। এই খসলা শাক আজকে আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, আর তার সঙ্গে মোচন ট্যাংরা গাটি কচু দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মা আর আমি শাকগুলো প্রথমে তুলে নিচ্ছি। কতটা চলো, যা হয়েছে হয়ে যাবে এবার। আমি প্রথমে মোচন মাছগুলো কেটে নিই। খসলা শাকগুলো তো কচি কচি, আর তত একটা পাতা নষ্ট হয়নি, ভালোই আছে। দুই একটা একটু বেছে নিলে হয়ে যাবে। মাছ কি খেয়েছে দেখো, এই পেটের মধ্যে কি সব বেরোচ্ছে। তেল হয় শীতকালে, এ তেল হয়েছে, ওইগুলো তেল না, এই যে এই যে তেল হয়েছে দেখো, মাছটা থাম বেঁধে গেছে তেল। এই যে শীতকালে নদীর মাছে তেল হয় খুব। নদীর মাছে কেন, পুকুরের মাছেও হয়, কিন্তু নদীর মাছে বোঝা যায় ভালো ভালো। উনুনটা জ্বলতে জ্বলতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, পেঁয়াজের কুচি, থেঁতো করা রসুন, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এবার আলু আর বেগুন দিয়ে দেবো। আলু বেগুনটা নরম হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। লঙ্কা, লবণ, হলুদ,
সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাছ ভাজতে গিয়ে দেখো তেল ছিটকে এসে হাতে পড়েছে, দেখো ফসকা পড়ে গেছে। দেখো ওই তো নদীর মাছ ওরকম, নদীর ট্যাংরা মাছ, কান মাছ, তেল না কতটা জায়গা নিয়েছে দেখো। হ্যাঁ, ওই তো মোটা মোটা চামড়া হয় তো ওই জন্য ফাটে। এবার শাকের এই জলটা টানিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে দিয়ে শাকটা রান্না করে নিয়েছি, এবার নামিয়ে নেব। মোচন মাছটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। 5 ফোড়ন আর তেজপাতা, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, মাছের তেলগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে কচুটা কষিয়ে নেবো। তরকারিটা হতে হতে আমি জিরে বেটে নেবো। তরকারিতে জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা ভালো করে ফুটিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবার তরকারিতে জিরে বাটা দিয়ে দেবো। কচু ভালো সেদ্ধ হয়েছে, এবার নামিয়ে নেব। খসলা শাকের চচ্চড়িটা খেয়ে দেখো কেমন হলো। শাকটা তো এমনিতেই আমার খুবই ভালো লাগে, আর এই শীতকালে দারুণ লাগে খেতে চচ্চড়িটা। এই খসলা শাকটার একটা আলাদাই স্বাদ। আপনারা যারা খেয়েছেন বন্ধুরা, তারা তো জানেন যে কেমন স্বাদ। আর যারা এখনো খাননি, বাজারে যদি কিনতে পাওয়া যায় অবশ্যই কিনে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এই শাকটা নিরামিষ রান্না করলেও খুব সুন্দর লাগে চচ্চড়ি করে, আর আজকে চিংড়ি মাছ দেওয়া খুব সুন্দর হয়েছে। এই শাকের গন্ধটা দারুণ লাগে, অন্যান্য শাকের যেমন গন্ধ তার থেকে এই শাকের গন্ধটা খুব ভালো।
আর এই ডাঁটা শাক শুধু রান্না করলেও হয়, কিন্তু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। এই শাক আমরা ভাজা করে কম খাই, চচ্চড়িটাই বেশি খাওয়া হয়। চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে ভাজার থেকে। দাও মোচন মাছের তরকারি, কচু দিয়ে মোচন মাছ। কচুটা গলেছে কত সুন্দর। মাছটা খুব সুন্দর মাছ, টাটকা মোচন মাছ। মোচন মাছের কথা কি বলবো বন্ধুরা, এই মোচন মাছ শীতের রাজা মাছ বলা চলে এক প্রকার। এই সময়টাই বেশি পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়, কিন্তু এই শীতকালটাই মোচন মাছটা পাওয়াও যায় বেশি, আর তেল হয় প্রচুর এই মোচন মাছে। আর খেতে এত সুন্দর লাগে, একবার যারা খেয়েছেন তারা জানবেন, মুখে পুরো লেগে থাকে এর স্বাদ। এক একটা মোচন মাছ বিশাল বড় বড় হয়, এটা একটু ছোট সাইজ। যত বড় হবে এই মাছটা স্বাদ তত বেশি। আর তার উপরে কচু দিয়ে রান্না হয়েছে, নদীর মাছ তো কচু দিয়ে রান্না করলে কোনো কথাই হবে না, খুব সুন্দর লাগে খেতে। মোচন মাছের তরকারি বাসি হলে দারুণ লাগে খেতে। এখন তরকারিটা যা ভালো লাগছে, বাসি হলে তরকারিটা আরো ভালো লাগবে। শীতকালে যে কোনো তরকারি বাসি করে খেতে খুব ভালো লাগে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।